একসময় দূরদেশে নীল বরফ পর্বত নামে একটি মায়াবী পাহাড় ছিল। এটি এত লম্বা ছিল যে এর ডগা আকাশ ছুঁয়েছিল এবং এটি ঝকঝকে বরফের নীল বরফে ঢাকা ছিল। এই পর্বতটি বিশেষ ছিল কারণ এটি কেবল ঠান্ডা ছিল না, এটি একটি দৈত্য স্ফটিক মতো নীল ছায়াগো সঙ্গে সেময়। এর চারপাশের বাতাস ছিল শীতল এবং খাস্তা, এবং সূর্যের আলো বরফ স্পর্শ করলে পুরো পর্বতটি নীলকান্তমণির মতো জ্বলে উঠত। পাশের এক গ্রামে লীলা নামে এক কৌতূহলী ছোট্ট মেয়ে থাকত। তিনি সবসময় ব্লু আইস মাউন্টেন এবং এর ভিতরে লুকিয়ে থাকা বিস্ময় সম্পর্কে গল্প শুনেছেন। কেউ কেউ বলেছিলেন যে সেখানে হিমায়িত গুহাগুলি ঝকঝকে নীল রত্ন দিয়ে ভরা ছিল। অন্যরা বলেছিল যে সেখানে বরফের তৈরি বন্ধুত্বপূর্ণ প্রাণী ছিল যারা সেখানে বাস করত, কিন্তু কেউ কখনো শীর্ষে গিয়ে গল্প বলতে ফিরে আসেনি। এক উজ্জ্বল সকালে লীলা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনিই প্রথম পর্বতের গোপনীয়তা উন্মোচন করবেন। সে তার প্রিয় স্ন্যাক্স, একটি উষ্ণ স্কার্ফ এবং একটি চকচকে নীল স্ফটিক সহ একটি ছোট ব্যাগ প্যাক করেছিল যা সে একবার সমুদ্র সৈকতে পেয়েছিল। উত্তেজনায় ভরা হৃদয় নিয়ে সে রওনা দিল ব্লু আইস মাউন্টেনের দিকে। কাছে যেতেই লীলা পাহাড়ের সৌন্দর্যে বিস্মিত হল। নীল বরফ মাইলের পর মাইল প্রসারিত, এবং বাতাস একটি মায়াবী ঠান্ডা বাতাসে ভরা। তিনি একটি গভীর শ্বাস নিলেন, তার ফুসফুসে খাস্তা অনুভব করলেন এবং তার যাত্রা চালিয়ে গেলেন। কয়েক ঘণ্টা আরোহণের পর লীলা পাহাড়ের গোড়ায় পৌঁছে গেল যেখানে একটি বড় ঝকঝকে নীল দরজা দাঁড়িয়েছিল। দরজাটি খাঁটি বরফের তৈরি বলে মনে হয়েছিল, তবে এটি মোটেও ঠান্ডা ছিল না। এটা চকচকে, যেন তাকে ভিতরে আমন্ত্রণ জানায়। লীলা কৌতূহলী হওয়ার মতো সাহসী হয়ে আস্তে করে দরজাটা খুলে দিল। লীলা ফিরে হাসল, বাড়িতে সে আগের চেয়ে বেশি অনুভব করেছে। এই পর্বতটি কি ধরনের গোপনীয়তা ধারণ করে? সে সাগ্রহে জিজ্ঞেস করল। আইস স্পিরিট কাছাকাছি ভেসে উঠল, তারার মতো মিটমিট করছে। এই পর্বতটি শুধু বরফ দিয়ে তৈরি নয়। এটি স্বপ্ন, ইচ্ছা এবং স্মৃতির শক্তি ধারণ করে। এখানে বরফের প্রতিটি টুকরো অতীতের গল্প, একটি ইচ্ছা যা কেউ একবার করেছিল, বা একটি স্বপ্ন যা সত্যি হয়েছিল। বিস্ময়ে লীলার চোখ বড় বড় হয়ে গেল। তাহলে এই সব বরফ গল্পে ভরা? হ্যাঁ, আইস স্পিরিট মাথা নাড়ল। এবং আপনি যদি যথেষ্ট সাহসী হন তবে আপনি একটি ইচ্ছা করতে পারেন এবং দেখতে পারেন যে এটি নীল বরফের মধ্যে প্রাণবন্ত হয়ে উঠেছে। লীলা চোখ বন্ধ করে তার গভীর ইচ্ছার কথা ভাবল। তিনি সর্বদা তার দুঃসাহসিক কাজগুলি বিশ্বের সাথে ভাগ করে নিতে এবং অন্যদের স্বপ্নের জাদুতে বিশ্বাস করতে চেয়েছিলেন। আশাবাদী হৃদয়ে সে তার ইচ্ছা বাতাসে ফিসফিস করে বলল। হঠাৎ তার চারপাশের বরফ উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করে। দেয়ালগুলো চকচকে ও মোচড় দিয়ে উঠল এবং তার সামনে একটা সুন্দর নীল বরফের ভাস্কর্য তৈরি হতে লাগল। এটি একটি দৈত্যাকার ঝকঝকে নীল বই ছিল, এবং লীলা এটিকে স্পর্শ করার সাথে সাথে পৃষ্ঠাগুলি উল্টে যায়, যা সে কখনো স্বপ্ন দেখেছিল এমন প্রতিটি অ্যাডভেঞ্চারের গল্প দেখায়। আইস স্পিরিট হাসল। আপনার ইচ্ছা বিশেষ, লীলা। এটি এমন একটি গল্প যা অন্য অনেককে তাদের স্বপ্ন অনুসরণ করতে অনুপ্রাণিত করবে। লীলা অনুভব করল সুখের উষ্ণতা তার হৃদয়ে ভরে গেল যখন গুহাটি আলোকিত হল। বইটি ভাসতে শুরু করে এবং আইস স্পিরিটগুলি একটি আনন্দময় বৃত্তে তার চারপাশে নেচেছিল। সেই দিন থেকে লীলা অনেকবার ব্লু আইস মাউন্টেনে ফিরে এসেছে, প্রতিবারই নতুন স্বপ্ন, নতুন গল্প এবং আইস স্পিরিটদের সাথে ভাগ করে নেওয়ার নতুন ইচ্ছা নিয়ে এসেছে। এবং তিনি যেমন বড় হয়েছেন তেমনি নীল বরফের গল্পগুলিও এসেছে, সর্বত্র শিশুদের তাদের স্বপ্নের জাদুতে বিশ্বাস করতে অনুপ্রাণিত করেছে। আর ব্লু আইস মাউন্টেন? এটি দাঁড়িয়েছিল লম্বা, উজ্জ্বল নীল এবং উজ্জ্বল চিরকালের জন্য, এটির প্রতি কামনা করা প্রতিটি স্বপ্নের গোপনীয়তা ধারণ করে।